কি একটা অবস্থা, মানে পড়তে পড়তে বইতে ধুলা হয়ে গেছে। কত ভালো ছাত্রী এটা বই দেখলে বোঝা যায়। গবেট একটা লজ্জা করে না? সাব্বির ভাইয়া। ভাইয়া কি? আমি এখানকার আত্মীয় না। আত্মীয় সেটা বাইরে, পরের টেবিলে বসে এখানকার আত্মীয় না। এখানে আমি স্যার। সাব্বির স্যার। এই বেয়াদবি কে শিখেছে তোমারে? তো বলো তো। সাব্বির স্যার, এইটা আবার কোন ধরনের কথা? তোমার তো শব্দও ঠিক নেই, টানও ঠিক নেই, শুধু স্যার বলো। শুধু স্যার? কখন থেকে দাঁড়ায় আছি, মুরগিও এক পায়ে এতক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। এবার একটু বই। বসো। কালু, হ্যাঁ আপনার না কইছে আমি একদিন এইসব কাজ আপনি এতদূর করবেন না। বাড়ির পোলা বাড়ির কাম করুন না। আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না। যদি পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না। তুমি যেমনটা ভাবতেছো এমন কিছু না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি টুকটাক কাজ করেন, ঠিক আছে, আপনি এসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায়। জমিদারের ঘরে জন্মাইছে, এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবার জন্য কাম করুন না। না করতে পারেন না। এই বাড়িতে আপনার আশ্রয় দেয় নেই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কি করতে বলছে? মামা করতে বলছে। তো মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এসব কাজ করতে বলছে। জেরিন কারো বললো না কিছু? উনি একজন শিক্ষিত মানুষ, উনি আমাদের বাসায় লজিং থাকে, এজন্য তুমি যা মনে তাই করবা। শোন, ও যেদিন প্রথম এই বাড়িতে আসছে ওর সাথে আমি ফাইনাল কথা বলছি। এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়ির টুকটাক কাজ ওর করতে হইব। পুরুষ মানুষ নাই মানে? মামা কি পুরুষ মানুষ না? এই মামা, তুমি কি পুরুষ মানুষ না? দেখছো বাবা, কোনো কিছু হইলে খালি জেরিন আমার সরাসরি অ্যাটাক করে। হেই, ওর লগে তুই আমার লগে ঝগড়া করতেছিস কেন? ওই ছাড়ার লগে তোর কোনো ঝগড়া মারাম নাই তো? তুমি যে কি কও না, আমার বাগনির রুচি এত নিচে নামছে। আমার কেন জানি মনে হয় পোলা আমার বাগনির উল্টা পাল্টা কিছু বুঝাইছে। আর একটা দিন যদি তুই ওই ছাড়লে আমার লগে কোনো কথা কইছো, তা ঘাট ধাক্কা দিয়ে বাইরে থেকে বাইর করে দিবি। কথাটা মনে রাখিস। তোমার কতবার করছি না আরে দরজা নক করবা? ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। লাইট কি দোষ করছে? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? খাওয়ার সময় তো কথা বলতে হবে। প্রতিদিনের ডাল আর অর্ধেক ডিম বাজি দিয়ে ভাত খেলে আলসার হয়ে যাইব। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। কোন দিন মাংস হয়েছেন? বসিরবার বিয়েতে। বসির ভাই বিয়ে হয়েছে 1.5 মাস হয়ে গেছে, তার বউ এখন পোয়াতি। এই লন, মাংস দিয়ে ভাত খান, লন। খালা দেখলে পরে ভুল বুঝবো। যাও, লাইটটা বন্ধ করে দিয়ে যাও। না, আজকে থেকে লাইট অনই থাকবো। আমি দেখে মারিনি, বুঝছো? খালার কাছে কইও না, ঠিক আছে? কইলে পরে ওদের বাইর করে দেবো আমাকে। এত কথা না বলে একটা কাপড় দিয়ে মাথাটা বাইন্ধা দেন না, রক্ত পড়া বন্ধ। এই যে কাপড় কই? আরে ভাই, আপনার লুঙ্গিটা আছে না, লুঙ্গিটা ছেড়ে মাথাটা বাইন্ধা দেন। স্বপ্না, আমার কাছে আসলে একটা লুঙ্গি আছে তো, এর উপর আমি কাম করি। হয়তো কাম কাজ কিছু করতে পারব না। আরে ভাই তোরা থাম তো, আমাকে কেউ একজন বাসায় দিয়ে আয়। এক একটা পাথর দিয়ে তুমি আমার মাথাটা ফাটাই দাও। চল। লাগলে মাথা ফাটাই যাও, সমস্যা নেই। ভালো কিছু করো না। কি ব্যাপার, আজকে বাইরে থাকবেন নাকি নাকি বাড়িতেও যাবেন? মা আপনারা জরুরি তলব করছে। তুমি কি সব বলে দিচ্ছ তারে? কি হয়েছে সেটা বাড়িতে গেলেই জানতে পারবেন। মা আমারে কইছে আপনার ধরে নিয়ে যেতে। চলেন। কি হলো, আসেন আসেন। কারণ ওই আসলে আরে রাখো মিয়া, হ্যাঁ তুমি যে এত দেরি করে আইবা, আমার আগে কইবা না? তাহলে আমি অন্য লোক ঠিক করে গরুটা মাঠ থেকে আনাইতাম। আর কোনোদিন এখন কাজ টাজ থাকলে আগে থেকে বলে দিবা। থ্যাংক ইউ। সাবির ভাই, আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? আর পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। জানি, মামার লগে পাত্ররে আমি দেখতে গেছিলাম, ভালো আছে। তোমার তো রাজকপাল। সাবির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। মজা না সাবির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে, ওই ছেলে আমার একদম পছন্দ না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আমার সাথে কথা বলতে পারি। আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব। আপনারা কেউ ভুল বুঝবে না। আমি স্বপ্নের ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক। দেখো, তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নি। সাব্বির আর আমি অনেকদিন ধরে একটা রিলেশনশিপে আছি। কে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল? কেন বারণ করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে। ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক, সেটা নিয়ে চর্চা করুক, কথা বলুক, কানাকানি হোক, আর সেই কথাগুলো তোদের বাসা অব্দি পৌঁছাক। এই ভয়েও আমাকে বলেছিল যে আমাদের সম্পর্কটা নিয়ে যেন কোনো কথাবার্তা না হোক। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে।
আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটাবার জানাতে পারতি, তাহলে হয়তো আমি সমুদ্রের এতটা গভীরে যেতাম না, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। তুই অনেক বেশি সুখে থাক, আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে আমি দোয়া করি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে চাই। গত মাসে বিদ্যুৎ বিল বেশি আইছে, তাই এখন থেকে লাইট অফ থাকবো। জেরিন আপা, খবর পাইছেন? কি স্বপ্নাপর তো বিয়া। আপনার বিয়ে মানে? আগামী সপ্তাহে সবকিছু রেডি। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে? যেই লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? এই কথা তুই না বোকাই রয়ে গেলি। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে। সে আমার বলছিল এই অভিনয়টা করতে। সে তোদের বাড়িতে থাকে, তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে মিমু খারামি করতে? সাব্বির ভাই তোদের বাড়িতে লজিং থাকে। লজিং থাকা ছাত্রীর সাথে সম্পর্ক তো গ্রামের মানুষ ভালো চোখে নেবে না, বদনাম করবে। আর সাব্বির ভাই চায় নাই যে তার কারণে তোদের বাড়ির কোনো বদনাম হোক, আর এজন্যই সে আমাকে তার সাথে মিথ্যা সম্পর্কের ব্যাপারে রাজি করাইছে। দোস্ত, আমি এখন কি করবো? যে মনকে জিজ্ঞেস কর, মন কখনো মিথ্যে বলে না। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো খালা ভালো আছি। আম্মা, আপনার একটা কথা কওনা ছিল। আচ্ছা কও। সাব্বির স্যার আছে না, সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতে ছিল, আমি তো এটা ভুইনা লাইছি। দেরি না পারে তো পছন্দ করে সাব্বির স্যারে। কলি তুই কি করি আমার ভাইয়ের নামে এতদিন কথা না কি লেখা? খালা, আমি তো ভুলে গেছিলাম। শয়তানের বাচ্চা, আমি দুধ কলা দিয়া সাপ পুষি, আর তুই সেই ছাপলাকে প্রেম করোস? আমি সাব্বির ভাইয়ের ভালোবাসি, আর তোমরা যে ছেলে আমাকে পছন্দ করছো, ওগুলো আমি বিয়ে করবো না। আমি বিয়ে করলে সাব্বির ভাইই করবো, আর তোমরা যদি আমার জোর করছো, আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাবো। আপা ঠিক করতে ঠিক আছে, যা, আমি ধরে নিলাম সাব্বির তোরে ভালোবাসে, তুই সাব্বিরের ভালোবাসিস, এটাই তো? যদি তাই হয়, আমি তোর মামা তোরে কথা দিতেছি, সাব্বিরের সাথে তোরে আমি নিজে বিয়ে দিই। আর যদি প্রমাণিত হয় যে সাব্বির তোরে ভালোবাসে না, তাইলে কিন্তু আমরা যে ছেলে পছন্দ করছি ওই ছেলেরে তোর বিয়ে করতে হবে। রাজি? কথা কস না কি লেখা? রাজি তো? সাব্বির, সাব্বির, তুই কি জেরিনরে ভালোবাসো? এ কথা কস না কি লেখা? কথা ক। চিন্তা ভাবনা করিয়া যেটা সত্যি সেটা বলো। না, তুমি জেরিনরে বিয়ে করবা? অতীত জানাটা জরুরি। তোর মায়ের বিয়েই হইতো না, আমার বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়ে দিছে। সেই ঘর থেকে হইছস তুই। তোর বাপায় যখন মরে যায়, আমার বইনি তোর পাইলে রাইলে বড় করছে, আর সেই বোনের কলিজায় কেমন দিতেছস? যদি তোর জন্মের ঠিক থাকে, তাহলে আর কোনোদিন আমার ভাগ্যের দিকে চোখ দিবি না। আপনি যে কোনো কথা বলো না। শোনো জেরিন, আমার হঠাৎ করে মনে হইলো এই বাড়িটা আসলে আমার জন্য না। যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না থাকতে পারবো, আমি জীবন আগাইতে পারবো না। তোমার সামনে, তোমার মার সামনে, তোমার মামার সামনে একটা মিথ্যা কথা বলছি না, আমি তোমাকে ভালোবাসি না, এটা মিথ্যা। আমি তোমার অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, কিন্তু একটা কথা সত্য বলছি, আমি তোমার অনেক বিয়ে করতে পারবো না। এখন তো একটু বয়স কম, জানি বুঝতে কষ্ট হইতেছে, কিন্তু যেদিন আর একটু বয়স হবো সব বুঝবা। কি কি কেন বলছি সব বুঝবা। অনাম মাস, এটা আমার স্মৃতি, সারা জীবন রাইকন এর কাছে, কখনো কাটবা না। একটা কথা দাও, যে ভদ্রলোককে বিয়ে করতেছো তারা ঠকাবা না, তাকে ভালোবাসাকে বঞ্চিত করবো না, দিন কষ্ট করবো। মাশাআল্লাহ, পৃথিবীর সব সুখ তোমার হোক। আসি।